রান্না করেছি লাউয়ের খোসার মজাদার ভাজি। লাউয়ের খোসাটা আজকে আমি ভাজি করেছি কুচানো আলু এবং কুচো চিংড়ি দিয়ে। লাউয়ের এই খোসা ভাজিটা আপনারা রুটি পরোটার সাথে কিন্তু খুব মজা করেই খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি লাউয়ের খোসা ভাজির পুরো প্রণালী। লাউয়ের খোসাটাকে প্রথমে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের পুরাটা খোসা আমি এখানে ধুয়ে কুচি করে কেটে নিয়েছিলাম। কুচানো খোসাগুলোকে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এটাতে দিয়ে দিচ্ছি, কারণ এই লাউয়ের খোসাটাকে আমি প্রথমে হালকা সিদ্ধ করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো আলু, 1 চা চামচ পরিমাণ লবণ এবং প্রায় 1 কাপের মতো পানি। এই পানি এবং লবণের সাথে লাউয়ের খোসা এবং আলু আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। চুলার উপরে রেখে একবার নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা এ সময় আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে নিয়েছি। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 20 মিনিট পরে। লাউয়ের খোসা এবং আলুটাকে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা পানিটা একদমই টানিয়ে ফেলতে পারেন, বা কিছু পানি থাকলে এটা ফেলে দিয়ে রান্না করে নেওয়া যেতে পারে। আমি নেড়ে চেড়ে পানিটা মোটামুটি শুকিয়ে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে আসলে এটাকে উঠিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি ভাজিটা রান্না করে নিতে। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এটাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা খুব ভালো গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের খোসার এই ভাজিটা কিন্তু খুবই মজার, কিন্তু রান্না করা খুবই ইজি। পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রংটা চারিদিকে হালকা সোনালি রং হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ছোট চিংড়ি মাছ। অন্যান্য মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, কারণ লাউয়ের খোসা সিদ্ধের সময় আমি একটু লবণ দিয়েছিলাম। সেই সাথে আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ জিরার গুঁড়ো। মশলাগুলোকে আমি পেঁয়াজ এবং চিংড়ি মাছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে মশলাগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে তেলটা উপরে আসলেই বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে গিয়েছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা এবং আলু। মশলার সাথে লাউয়ের খোসাটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউয়ের খোসাটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, অতএব এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। এটা জাস্ট নেড়ে চেড়েই আমি রান্না করে ফেলবো। খুব ভালো করে নেড়ে মেশাতে মেশাতে দেখা যাবে যে এর নিচের পানি শুকিয়ে গিয়েছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কেটে নেওয়া কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া, তাই এটা রান্নাও প্রায় হয়ে এসেছে। 2-1 মিনিট নেড়ে চেড়ে মিশিয়েই এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। পরিবেশন করে নিচ্ছি গরম গরম ছোট চিংড়ি মাছ এবং আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি। রুটি কিংবা পরোটার সাথে পারফেক্ট একটা ভাজির রেসিপি। যারা লাউয়ের খোসা খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। লাউয়ের খোসার এবং লাউয়ের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।